ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, একটুখানি আলোচনার মাঝখানে বলে দিচ্ছি বাবা, কিয়ামতের দিন দুটো আল্লাহর বান্দাকে ডেকে বিচার করবে। সূরা রহমানে বলা আছে, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, আল্লাহ যে ওজন করবে বাবা, মিজান পাল্লা ওজন করবে। অনেকে বলে হুজুর নেকি গুনাহ কি করে ওজন করবে? আপনার জ্বর হয়েছে, আপনার বগলে থার্মিটার দিয়েছে, আপনার জ্বরটা কিন্তু মাপা গেল। ভাইরা বাবাজিরা, তখন আপনার কিয়ামতের ময়দানে আজকে আপনার নেকি গুনাহ কেন ওজন করতে পারবেন না? ওজন যাতে করবে ওই পাল্লা নাম হচ্ছে মিজান পাল্লা। আল্লাহ ওই দিন ওজন করবেন, তুমি কত নেকি করেছো, কত পাপ করেছো, জি কত কি করেছো, এসব আজকের ওইগুলো একটু ওজন করে তোমার সামনে দেখিয়ে দেবো। জি আপনি মনে মনে করবেন আমি 20 বছর আগে কি করেছিলাম, আল্লাহর কাছে সব নথিপত্র আছে। জি কিন্তু না, আপনি জানেন না, আমি কথা বলছি, রেকর্ড হচ্ছে বাবা, রেকর্ড হচ্ছে, আপনি অস্বীকার করতে পারবেন না। আমি খোকা ভাই যদি কালকের বলি আমি এই ওয়াজটা করিনি, আপনি কিন্তু মানবেন না, আমার ওয়াজ ইউটিউবে ছেড়ে দেবেন, হুবহু আমি যা বলেছি তাই চলবে বাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুজন বান্দাকে ডেকে বলবে, বান্দা এসো, তোমার জীবনের নেকি গুনাহগুলো তুমি দেখে নাও। মিজান পাল্লা চাপিয়ে একজনের 15 আনা গুনাহ আর 1 আনা নেকি। আল্লাহ বলছে, বান্দা জাহান্নামে চলে যাও, যাও। কি হবে? 15 আনা গুনাহ 1 আনা নেকি। বান্দা তো জাহান্নাম ছাড়া উপায় নেই। আর একজন ওজন করে দেখলেন 15 আনা নেকি 1 আনা গুনাহ। আল্লাহ বলছে, তুমি জাহান্নামে যাও, জাহান্নাম থেকে পুড়ে তারপর জান্নাতে যাবে। ওই দিন বান্দা আল্লাহর কাছে কেঁদে বলবেন, আল্লাহ ছেলে মেয়ের জন্য, বিবির জন্য আজকে আমি যে দুনিয়াটা আমার নিজের জীবনটা বরবাদ করে দিয়েছি, আল্লাহ গো যদি 1 আনা নেকি আনতে পারি আপনি আমার জান্নাতে দেবেন না। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা 16 আনা নেকি পুরে গেলে জান্নাতে দেব। এই বলার পরে বান্দা ছুটে 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 ওই মহাময়দানে নিজের বিবিকে ধরে ফেলবেন, গলাখানা জড়িয়ে বলবেন, ও প্রাণীর বিবি গো, তুমি আমার চিনতে পারছো? আমি তোমার স্বামী, দুনিয়ার জমিনে কত আদর কদর করেছি, হরাকে সরাগান করিনি, মসজিদে আজান দিচ্ছিল আমি নামাজ যেতে পারিনি, আজকের আয় রোজগার করে আমি তোমার হাতে দিয়েছিলাম। ও বিবি একবার তুমি তাকে দেখো, আমার 1 আনা নেকি দরকার, তুমি 1 আনা নেকি দাও, আমি জান্নাতে যাব। বিবি রে, দুনিয়ায় কি না করেছি তুমি সব জানো, আমার 1 আনা নেকি দাও। ওই দিন বিবি ডেকে বলবে, ও আমার স্বামী গো, দুনিয়ার জমিন মিটে গেছে, তুমি আমার এনেছিলে, আমি আদর কদর করেছি, সব মিটে গেছে, এখন মহাময়দানে কোনো খাতির নেই, ইয়ানফসি ইয়ানফসি, আমার উপায় কি হবে? বাবা বিবি পাশ কাটিয়ে পাও চলে গেল। ও ভাই, ওই দিন আপনি আফসোস করবেন, আমার বিবিরে আজকে দুনিয়ার জমিনে তোর জন্য কি না করেছি, আজকে চুরি করেছি, আল ঠেলেছি তোর জন্য, আজকে তুই পাশ কেটে চলে যাচ্ছিস। বিবি বল বল একবার আমি তোকে কেমন করে পাবো? জি সে বিবি পাশ কেটে চলে গেল, গুটি গুটি পায়, নিজের কলিজার টুকরো সন্তান ছেলে, যার গালে এত চুমো দিয়েছেন, হ্যাঁ সাদা চাবালটা চুমো দে কালো করে ফেলেছেন। জি উঠতে বসতে শুধু চুমো। সেই ছেলে ধরে বলছে, বাবা আমার চিনতে পারছো? আমি তোমার পিতা, আমি তোমার আব্বা। কি হয়েছে? ওই দিন বান্দা ছেলের গলা জড়িয়ে ধরে বলবে,
ওরে আমার আদরের কলিজার টুকরা সন্তান রে, আমি তোর জন্য কি না করেছি বাবা, আমি কত অন্যায় করেছি তোর জন্য বাবা। আজকে তুই ভালো বসবাস করবি বলে আমি বাড়ি ঘর তো তোর জন্য বানিয়েছি। ওরে আমার আওলাদ, আমার একটা না নেকির দরকার, আমার একটা নেকি তোমার দিয়ে দিয়ে আমি জান্নাতে যাব। ও ভাই, কিয়ামতের ময়দানে ওই ছেলে তখন বলবে, আব্বা দুনিয়ার ঝামেলা দুনিয়া মিটে গেছে, এখন কোন নেকির কোনো কথা হবে না। ইয়া নফসি, আমার উপায় আল্লাহ কি হবে? হ্যাঁ, যে ছেলের গালে এত চুমু দিয়েছেন, এত আদর করেছেন, সেই ছেলে পাশ দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কার জন্য কি করছেন, কার জন্য ছুটছেন, কার জন্য দৌড়চ্ছেন? তাই বলছি, গতকালকে যদি আপনার গুনাহ মাপ না হয়, আজকের একটু আসুন, এই মাহফিলে বসুন, নিজের জীবনটা একটু পরিবর্তন করুন, আপনার লাভ হবে, লস হবে না। যদি বলেন হুজুর আমি তো গতকালকে নামাজ পড়েছি, গতকালকে আমি তাসবিহ পড়েছি, গতকালকে আমি কবর জিয়ারত করেছি, জি, গতকালকে যদি আপনার গুনাহগুলো মাপ না হয়, ইনশাআল্লাহ এই নবীর মাহফিলে বসলে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। একটু জোরে চিল্লে বলুন। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, তাই আসুন সেই আল্লাহর নামে একবার ধ্বনি দিয়ে আল্লাহর প্রশংসা করি। আল্লাহ, গতকালকে যদি আমি ঠিক মতো তোমার তাসবিহ না পড়তে পারি, আজকে নবীর মাহফিলে বসেছি, এই খাতিরে তুমি ক্ষমা করো। যত ভাই আমার বসে আছেন একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে আল্লাহর প্রশংসা করুন। নারায়ে তাকবীর। আর আওয়াজ হবে একটু, দেখেন না, আর আল্লাহর নাম তো, এ তো দুনিয়ার কোনো মানুষের নাম না, একজন একজন মালিক, যে মালিকের নাম নিলে মালিক খুশি হয়। কোরআনে লেখা আছে বাবা, একটু বলো আল্লাহর নামটা লাও, সবাই মিলে লাও, চুপ করে লাভ হবে না। মরণের পরে আল্লাহর নাম তো নিতে হবে, তখন লিয়া লাভ হবে না। একটু প্রাণ খুলে নেন বাবা। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বক্সার পশ্চিম পাড়ার গ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। বাহ, একটু প্রাণ খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, সবাই বলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আহা, পড়ুন, খুব মজা লাগছে, পড়ুন। ওয়ালা আলে। তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই।
বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে গিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মদের বাদশা গোমা করবে মা বাদশা, তোর মোস্তফারে দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহ হুম্মা। আহা পড়ুন, ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু আলোচনা করে দিয়ে যাই। তাহলে বিবি আপনার হলো না, ছেলে আপনার হলো না, থাকলো আপনার মেয়ে। মেয়ের কাছে গেলেন, ও মেয়ে অনেক টাকা খরচ করে তোর বিয়ে দিয়েছি বাবা, মাঝে মাঝে আমার বাড়ি এসে অনেক টাকা তুই নিয়ে যেতিস বাবা। আরে মেয়ে রে, এই মহামহিদান আমি বড় বিপদ যাচ্ছি বাবা গো, একটা না নেকি তুমি আমার দাও মা, আমি জান্নাতে যাব, খোদার বেহেশতে যাব। এখানে নেকি আমার শর্ট পড়ে গেছে মা গো, আমি তোর কত আদর কদর করে কত টাকা খরচ করে তোর বিয়ে বন্ধ দিয়েছি। ওই দিন মেয়ে বলবে, আরে আব্বা হক ছিল, তুমি আমার বিয়ে দিছিলে, দুনিয়ার ঝামেলা দুনিয়া মিটে গেছে, এখন আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার উপায় কি হবে? ইয়া নফসি বলে কাঁদবে। ওই বান্দা আফসোস করবে, আয় আল্লাহ আজকের কাজ জন্য আমি দুনিয়ায় কি করেছিলাম, আমি হরাকে সরাগান করি না আল্লাহ, এত ছোট ছোট দৌড় দৌড় করে কি করলাম আল্লাহ। আয় আল্লাহ রে, আল্লাহর আলিমীরা আমার বলতো বারবার করে, আমি কান ঝাড়া দিয়ে চলে যেতাম। একবার আলেমদের কথা শ্রবণ করিনি, একবার আমি শুনিনি। আজ যদি শুনতাম, আল্লাহ তোমার ঘরে যদি যেতাম, ইবাদতের বেশি করে করতে পারতাম, আমার 16 আনা নেকি পুড়ে যেত, আর কোনো চিন্তা থাকতো না, আমি দয়ার জান্নাতের টিকিট আজকে আমি পেয়ে যেতাম। তখনই আঙুল কামড়াচ্ছে, আল্লাহ আমি কি করলাম, আমার জীবনটা বেকার, আজকে আমার জাহান্নামের আগুন যেতে হবে, উপায় তো নেই। বান্দা কানতে কানতে আল্লাহর দরবারে চলে যাচ্ছে বাবা। প্রতি মাসখানে যার 15 আনা গোনা 1 আনা নেকি, ওই বান্দার সঙ্গে দেখা হয়। দুই ভাই তথা দুইজন আল্লাহর বান্দা প্রশ্ন করছে, ভাই তুমি এমন করে কাঁদছো কেন? এ বলছে, ভাই আজ আমার ছেলে মেয়ে বউ কি আমার হলো না, আমার একার নেকি দরকার কেউ দিল না, আজকের আমি ফিরে যাচ্ছি আল্লাহর দরবারে, ওই আজকের আমি জাহান্নামে যাব, একটু বলে চলে আসি। এই বান্দা তখন বলবে, ও ভাই তোমার 15 আনা নেকি আর 1 আনা মাত্র গোনা, তুমি তো জাহান্নামে অল্প দিন জ্বলবে, আর আমার তো 15 আনা গোনা 1 আনা মাত্র নেকি আছে, আমার তো চিরকাল জ্বলতে হবে। ও বান্দারে, তোর ছেলে মেয়ে কেউ যখন নেকি দেয়নি, তোর বিবি যখন নেকি দেয়নি বাবা, আমার 1 আনা নেকি আমি তোকে দান করে দিয়ে দিলাম। আর একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? জি, বাজার থেকে বাড়ি আসছেন, ডাকাত তাড়া করেছে, মাঠের মাঝখানে যদি কেউ আপনাকে একটু বাঁচায়, সহযোগিতা করে, সেইটা হচ্ছে আপনার বন্ধু, সেই হচ্ছে আপনার বন্ধু। তোমার ছেলে তোমার মেয়ে কেউ ওখানে নেই, একটা পথিক তোমাকে বাঁচিয়েছে বাবা আল্লাহর হুকুমে। জি, তাই সে তোমার কেমন বন্ধু বুঝতে পারছেন? জি ভাইরা বাবাজিরা, এক নেকি যখন দিল, বান্দা আল্লাহর দরবারে চলে গেল, আল্লাহ গো
এইবার আপনি নেকি বই ওজন করে দেখেন। আল্লাহ পাক ডেকে বলছে, বান্দা আমি কাজিল কোজ্জা বান্দা, আমি সব জানি, আমি সব বুঝতে পেরেছি বান্দা। আজকে তোমার ছেলে নেকি দিল না, মেয়ে নেকি দিল না, বউ নেকি দিল না, কেউ তোমার নেকি দিল না। আরে বান্দা তুমি জাহান্নামে জান্নাতে যাবার জন্য আজকে ছটফট করছো বান্দা। একবার কি তোমার মুখে এলো না যে বান্দা তোমার এক নেকি দিয়েছে, ওই বান্দার কথা বলতে পারলে না? ও ভাইরা রে, যার 16 নেকি পুড়ে গেছে, গুনাহ পুড়ে গেছে, ওই ব্যক্তি জাহান্নামে যাচ্ছে। আল্লাহ পাক বলেন ওই বান্দাকে একবার ডেকে কত বড় দয়া, কত বড় মায়া, কত বড় প্রেম, আল্লাহর মধ্যে কত বড় ভালোবাসা। বান্দাকে ডেকে বলছে, বান্দা তোর যে একানে নেকি ছিল তুই একে দিয়ে দিয়েছিস। হ্যাঁ, বান্দা তখন বলছে, আল্লাহ ও তো নিরুপায়। হ্যাঁ, আজকের আমি তো জাহান্নামে, আমাকে জ্বলতেই হবে, আমার তো উপায় নেই, কিন্তু আমি চিরকাল জাহান্নামে থাকি। আর আমার ওই ভাই আজকের একানে নেকির দরকার, কেউ যখন দেয়নি আমি ওকে দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। ভাইরা বাবাজিরা, ও আমার বক্সার পশ্চিম পাড়ার তরুণ তরুণ বন্ধুরা, এই যে তোমরা মাহফিলটা দিয়েছো বাবা, প্রতি বছর দিচ্ছ বাবা, জানো জানো মনে রেখে জেনে রেখে দিও বাবা। আপনার বড় জঙ্গলে বাঘ থাকে এটা আমরা জানি বাবা, কিন্তু ছোট জঙ্গলে বাঘ থাকে বাবা। এই যে নবীর মিলাদ তোমরা দিয়েছো, এটা একটা নাজাতের ওসিলা বাবা। কিয়ামতের ময়দানে বলতে পারবে, আল্লাহ প্রতি বছরে আমরা নবীর মাহফিল দিয়েছি, আল্লাহর আলেমরা এসে মাহফিল তারা করেছে, দোয়া খায়র করেছে। ও ভাইরা রে, বিশ্ব নবীর মাহফিলরা কোনো চিন্তা করবেন না। অনেকে বাধা দিচ্ছে মিলাদ দিও না, অনেকে বলছে মিলাদ দিয়ে লাভ কি বাবা, অনেকে হাসি মুখে টাকা দেয়, অনেকে বাবা টাকা দেয় না। এক বিন্দু তোমরা চিন্তা করবে না, আল্লাহর জান্নাতের বাগান লাগাবে বাবা। কিয়ামতের ময়দানে এই জান্নাতের বাগানে ওসিলা আল্লাহ জান্নাত দিতে পারে। জি হ্যাঁ, আজকে রোগে রোগে টাকা চলে যাচ্ছে, এমন কোন বাড়ি নেই ওষুধ নেই, এমন কোন বাড়ি নেই ওষুধ নেই। এখান থেকে 40 বছর আগে এত ওষুধ খেত, এত রোগ ছিল। হ্যাঁ, তারা আল্লাহকে ভরসা করত, আল্লাহকে মানত, সকাল উঠে পেট ভরে পান্তা খেত। পান্তার একটা গুণ আলাদা, ওই যে ঝাল পেঁয়াজ দিয়ে পান্তা, ওর একটা গুণাগুণ আলাদা বাবা। জি জি, আর এখন সেটা পান্তা ভাত উঠে গেছে বাপ। আমাদের মা চাচিরা পান্তা দিত, কত মজা বলুন, জি কত ভালো বলুন তো। এখন আর ওসব নেই বাবা, এখন সকালে উঠি খাচ্ছে গুটকা, খৈনি, ডলি দিচ্ছে, ডলি দিচ্ছে দাঁতের গোড়ায়। জি 40 বছর পুড়তেছ না, নিচের দাঁত শেষ, ওপরের দাঁত শেষ। ও তো চুন আর খৈনি, তুমি গোড়ায় দিচ্ছ, গোড়া ঠিক আছে। আবার অনেকে বলে হুজুর একটু গোড়ায় না দিলে আমার কিরম হয়। জি আবার দেখেন বাবা, বিড়ি এ যেন সঙ্গে সাথী বাবা। আমরা এত মিলাদ করে বলতে যে এই খাস নে, এই খাস নে, ও ঝোঁক বিড়ি খাবে। আবার অনেকে বলে হুজুর তোমরা খাও না, আলেম ওলামা মানুষ বসবা কি। হ্যাঁ, পায়খানা যে কি সুন্দর হয়, খালি শুধু গিয়ে 2 টান লোবো আর মাল ঝরঝর করে বেরোচ্ছে। আল্লাহ। জি আচ্ছা, পায়খানার সময় তোমার যদি ভাত দেয় তুমি খাবা? এই পায়খানার সময় তোমার ভাত দেবো কেন, বসে খাবা? কেউ বলবে আমরা পাগল, ভাত খাবো, তো বিড়ি খাচ্ছিস কেন? ওর বেলা তোমার কুটকুটিনি হয় না, ভাত দিলে অসুবিধে, তা ঝাড় আর ভাত খা। বলছে না নোংরা, ওর বেলা হতে নোংরা। জি তাহলে চিন্তা করেছেন কি অবস্থা। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান বাবা। এই মিলাদ মাহফিল অনেকে বাধা দিচ্ছে বাবা, অনেকে বাধা দিচ্ছে।
এই গতকালকে কবর জিয়ারত করেছেন তো, অনেক জায়গায় বাধা দিয়েছে কবর জিয়ারত করো না। হ্যাঁ, এখান থেকে 40 বছর আগে কি দেখেছেন? আমার মা চাচিরা হালুয়া রুটি করতো, ঠিক না ভুল বলছি বাবা? আরে কথা বলেন না কেন আপনারা? আমার মা চাচিরা হালুয়া রুটি করতো না? জি, সবে বরাতে চাঁদ উঠলে চালকোটার হিট গালাদা, কি সুন্দর বলুন তো। জি, সেসব চলে গেছে বাবা, সেসব চলে গেছে, এখন সব তুলে দিচ্ছে। এই হালুয়া রুটি বাড়ি দেওয়া কত ভালো বলুন তো। জি, ওসব আর এখন চলছে না। জি, এজন্য আজকের আমাদের অধঃপতন কেন বাপ? হ্যাঁ, আজকের বড়ির বাক্সলে তুমি আমি ঘুরছি কেন বাবা? বড়ির বাক্সলে ঘুরছি কেন? সকালে সন্ধ্যে শুধু চালাচ্ছে, তাও প্রেসার কমে না। যদি মেপেছে বলতে আমার হাই হাই, কেন তোমার হাই হচ্ছে কেন বাবা বলো? হ্যাঁ, আগের দিনে ছেলেদের তো প্রেসার বলে কিছু ছিল না, হ্যাঁ, তখন মাপা যন্ত্রই ছিল না। জি, কিন্তু আজকের এসব হচ্ছে কেন বাবা? একমাত্র এগুলো আমাদের মনের গ্লানি বাবা। জি, আল্লাহ পাক ডেকে বলবে, বান্দা আমি কাজুল কোজ্জা, আমি আল্লাহ বিচার করব বান্দা। আজকের এক নেকি তোর দিয়েছে, তুই যদি একবার আমাকে বলতিস আমার ভাই আমার এক নেকি দিয়েছে, ওর বিচারটা আল্লাহ তুমি আবার নতুন করে করে দাও। বান্দা গো, আমার ভান্ডারে মালের কোনো কম নেই, আমি যদি কারো জান্নাতে দেই আমার কিছু এসে যায় না, জাহান্নামে দিলে আমার কি এসে যায় না। তবে বান্দা শুনে রাখ, জেনে রাখ, তোর বিবির কাছে গেলি নেকি পেলি না, তোর ছেলের কাছে গেলি নেকি পালি না, তোর মেয়ের কাছে গেলি নেকি পেলি না। যে বান্দা তো নেকি দিয়েছে, তো 16 আনা নেকি পুরে কাছে জান্নাতে যাবি। ও বান্দারে, আমি আল্লাহ আমার বিচারটা সূক্ষ্ম বিচার, আলাদা বিচার, যে 16 আনা নেকি গুনাহগার পুরে গেছে, ওই ব্যক্তি আগে তোর আগে জান্নাতে যাবে। নারে তাকবীর। দেখেন আল্লাহর বিচারটা কেমন। হ্যাঁ, ও যখন এই মহাময়দানে নেকিটা তো দিয়েছে, আমি আল্লাহ বিচার করছি, ওই আগে বেহেশতে যাবে। এগুলো আল্লাহর বিচার বাবা। হ্যাঁ, হেকায়াতে লেখা আছে কিয়ামতের ময়দানে একটা বান্দাকে বলবে তুই জাহান্নামে যা। বান্দা যাবে আর তাকাবে, বান্দা যাবে আর তাকাবে। আল্লাহ ফেরেশতাদের বলবে ডেকে লাই দি, ও ডেকে লাই। এইবার আনলো, আল্লাহ বলছে এই তো জাহান্নামের টিকিট দিয়েছি, তুই পিছনে তাকাচ্ছিস আর যাচ্ছিস কেন? এই পিছনে তাকাচ্ছিস আর যাচ্ছিস কেন? বান্দা তখন বলবে আল্লাহ, আলেমরা বলেছিল আল্লাহ তোমার নাম 99টা দয়ার সাগর। আল্লাহ রে, আমি গুনাহগার, আমি খাতাকার পাপী গো, আমি কিচ্ছু না করতে পারলে তাই তোমার দিকে বারবার করে তাকাচ্ছি কেন? একবার যদি আমার প্রতি তোমার দয়া হয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহ পাক বলবে বান্দা, তাহলে আমার প্রতি আমার যে দয়া মায়া আছে তুই জানিস তো? বলছে আল্লাহ আমি জানি, সব জানি, দুনিয়ার ধান্দায় গুনাহ করেছি, কি করব বিবাল বাচ্চার জ্বালায়। আল্লাহ বলবে বান্দারে, দে জাহান্নামের টিকিটটা আমার হাতে দিয়ে দে, আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। ও ভাই, শুধু তাই বা কেন, হাদিস শরীফে লেখা আছে বাবগো, কিয়ামতের ময়দানে যত নবীরা আপনার হাসরে উঠবে, সমস্ত নবীদের বিচার আল্লাহ আগে করবে, করার পরে জান্নাতের টিকিট নবীরা পাবে। এইবার জান্নাতে যাবে বাবা, জান্নাতে তারা যাবে, কিন্তু না 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 বাবা, জান্নাতের চৌকাঠের দরজা আছে বাবা, তালা আছে, তার তাবি আছে বাবা। জান্নাতের ঘর যখন বাবা তালা আছে, তাবি আছে, এইবার নবীরা তখন যাবে। আদম নবী যাবে, লূত নবী যাবে, ইহয়া নবী যাবে, জাকের নবী যাবে, ইব্রাহিম নবী যাবে, ইসমাইল নবী যাবে, মুসা নবী যাবে, ঈসা নবী যাবে। ও ভাই, জান্নাতের দরজা কাছে বলবেন জান্নাতের ফেরেশতা, এই দেখো জান্নাতের টিকিট, একবার দরজাখানা খুলে দাও, আল্লাহর জান্নাত আমরা যেতে চাই। জান্নাতের ফেরেশতা চিৎকার করে বলবে অত সম্ভব না, অত সহজ না। তোমরা জান্নাতের টিকিট পেয়েছো বলে যে নবীরা তোমরা জান্নাতে যাবে,
আমি জান্নাতের দরজা খুলবো না। এই জান্নাতের দরজার চাবি বিশ্ব নবীর হাতে। একটু আসতে বলো দিন, আমার কথা বুঝতে পারছেন? শুধু সবে বরাত বলে এই ওয়াজটা আজকে করছি বাবা, কিন্তু আমার ওয়াজটা কিন্তু আলাদা। আপনারা দেখেছেন তো ইউটিউবে, শুনেছেন তো? শুধু সবে বরাত বলে আমি কিন্তু এই ঝাঁচে আজকে একটু করছি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? জোরে বলেন জি। তবে লাস্ট একটুখানি দিয়ে যাবো ভাই, লাস্ট একটু দিয়ে যাবো ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। একটু এগিয়ে আসবেন আমার সোনা, একটু এগিয়ে আসবেন আমার ভাই, একটু এগিয়ে আসবেন। আমাদের ফেরে পেছনে তাকাচ্ছেন কেন আপনারা? আসেন, এগিয়ে আসেন। আর আমার কথা শোনেন না কেন আপনারা? আমি আপনাদের খোকা ভাই না? হ্যাঁ, আমার ওয়াজ আপনি ইউটিউবে শোনেন, আপনাদের বড় মোবাইল আছে বাড়ি, আমার ওয়াজ শোনেন তো আপনারা? জি আল্লাহু আকবার। আমার এই ভাইরে 1 বছর আগে দাওয়াত দিয়েছি। এই দাওয়াতটি 1 বছর আগে কম বেশি বাবা, তারপরে এবছর ওরা পেয়েছে। আমার অত সহজ না বাবা। জি এজন্য বলছি আপনারা যারা বাইরে আছেন সব ভিতরে চলে আসেন, আর একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই বলেন বাহ বাহ, সুন্দর হচ্ছে। হ্যাঁ পড়ুন আরো জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার বলেন আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ পড়ুন ওয়ালা আলে। দয়ার নবী সোনার ছবি, মা বাপ যাহার না, রাস্তায় রাস্তায় ঘোরে নবী একলা নিরালা। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। আহা পড়ুন ওয়ালা আলে। সব নবীরা কিয়ামতে বলবে ও ফেরেশতারা দাও দরজাখানা খুলে দাও, জান্নাতে যাব। ফেরেশতারা বলবে খুলতে পারবো না, কারণ এই দরজার এই তালার চাবি আমাদের কাছে নেই, এই তালার চাবি আছে বিশ্ব নবীর হাতে। একটু জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। সমস্ত নবীরা অবাক। আদম নবী, লুত নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, তাবড় তাবড় নবীরা অবাক। জি জান্নাতের টিকিট পেয়েও জান্নাতে ঢুকতে পারছে না। সব নবীরা দলবদ্ধ হয়ে আল্লাহর আরশ আজিমের কাছে যাবে। আল্লাহর দরবারে যে বলবে আল্লাহ তুমি জান্নাতের টিকিট দিয়েছো, আমরা জান্নাতে যেতে পাচ্ছি না, জান্নাতের আজকে দরজা দেওয়া চাবি আপনার বন্ধুর হাতে, কিন্তু আমরা জান্নাতে যাব কি করে? এইবার আল্লাহ পাক তাকে দেখবেন, আমার নবী আল্লাহর আরশ আজিমের পায়ের তলায় নবী আমার মাথা বেলে ঝরঝর করে কাঁদছে রে। আল্লাহ পাক ডেকে বলবেন ও বন্ধু তুমি মাথা তোলো, ও দোস্ত তুমি মাথা তোলো। আর এমন করে তুমি কেঁদো না, তোমার চোখের পানি আজকের মহাময়দানে পড়ছে। ওরে আমার নবী রে, 63টা বছর তুমি দুনিয়ায় কেঁদেছো গো,
তুমি বাড়ির দাবি করুনি, খাবার দাবি করুনি, সবার দাবি করুনি, শুধু উম্মতের তুমি পাগল। আজকের বলো আমি তোমার দাবিটা আমি আল্লাহ আগে পূরণ করতে চাই। আমার আপনার নবী আল্লাহর দরবার দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার একটা মাত্র তোমার কাছে দাবি, আল্লাহ আমি পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছি, তায়েববাসী আমার পাথর কাকড় মেরেছে, আপনি আমার পিঠের দিকে তাকিয়ে দেখেন, আজকে আমার দাগড়া দাগড়া দাগ লেগে আছে। আয় আল্লাহ রে, এই মহাময়দানে কোনো কথা চলবে না, আল্লাহ একটাই কথা, আমার উম্মত উম্মতানির সকলের আগে আগে জান্নাতের টিকিট দিতে হবে। কত বড় মায়ার আল্লাহ, কত বড় দয়ার নবী। সারা বিশ্বে একটাই নাম দয়ার নবী। সমস্ত নবীরা তারা চিন্তা করবে তাদের উম্মত তুমি উম্মতানি আছে বাবা, কিন্তু তাদের কথা তাদের মনে নাই, তাদের নিজের চিন্তা জান্নাতে যাব। আর আমার আপনার নবী নিজের জান্নাতের কথা চিন্তা করছে না, মা ফাতেমার কথা চিন্তা করছে না, আমার নবীর ছেলে তোয়েব ইব্রাহিমের কথা চিন্তা করছে না, আমার নবীর জামার কথা চিন্তা করছে না, আমার নবীর আদরের বিবিদের কথা চিন্তা করছে না। ওই আমার বক্সার মুসলমানেরা কিয়ামতের ময়দানে আমার আব্বার কথা নবী আমার চিন্তা করছে, আমার উম্মতের আগে জান্নাতে টিকিট দিতে হবে। আর আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক নিজে বাবা উম্মতের কাতার দিতে বলবেন, ওই উম্মতেরা তোমরা কাতার দাও, দেরি করে না, এখানে তোমার হিসাব নিকাশ কিছু নেব না, যে আমার বন্ধুর উম্মত যখন আমি নিজে হাতে জান্নাতের টিকিট তোমাদের দিয়ে দেব। হ্যাঁ, কপাল আমাদের, আমরা মুসা নবীর উম্মত না, আমরা লুত নবীর উম্মত না, আমরা জাকির নবীর উম্মত না, আমরা ইব্রাহিম নবীর উম্মত না, আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত। জোরে বললেন না? আমার নবী নিজে মদিনায় দাঁড়িয়ে বলেছিল, আমার একটু উম্মত বাইরে থাকতে আমি নবী জান্নাতে যাব না। এত বড় গ্যারান্টি দিয়ে নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিল। জি হ্যাঁ, আল্লাহু আকবার। আমাদের কপাল, আমাদের নসিব, আমরা আগে বেহেশতে যাব, তারপর নবীরা, ওলিরা, পীরেরা, গৌস কুতুব তারা যাবে, আমরা আগে বেহেশতে যাব। এই জন্য আমাদের হায়াত কম বাবা। অনেকে হয়তো মনে মনে করে, হুজুর যদি 200 বছর বাঁচতে পারতাম দেখা যেত। হ্যাঁ, আদম নবী পৃথিবীতে বেঁচে ছিল 1000 বছর, নূহ নবী বেঁচে ছিল 950 বছর। এইরূপ নবীদের সিরিয়াল আছে বাবা, তাদের বাঁচার সিরিয়াল আছে। আর আমাদের সিরিয়াল কত বাবা? 40 পার হচ্ছে না, চোখে ঝাপসা, 40 পার হচ্ছে না, মাজা কোমরে ব্যথা। জি 50 গেছে, আসার উঠতে পারতেন না। জি একদম শেষের দিকে 60 বছর বয়স চাচা লাঠিলে বেড়াচ্ছে। মানে আমাদের 65, আমার নবী বেঁচে ছিলেন দুনিয়া 63, আমাদের গড় 63। এইবার কেউ মরছে 85, আবার কেউ মরতেছে 40, এই এপ্রিল। জি আমাদের গড় আয়ু কত বললাম? এই জোরে বলেন কত বললাম? অল টোটাল আমাদের হায়াত হচ্ছে 63। ইতি আমরা বাড়ি কত রং করতিস বলো দিন বাপ। সেই বড় বাজারতে রং এনেছি, এদিকে রং হবে না, সেই বড় বাজার সেখানতে রং এনেছি, এত কায়দার রং। জি রাস্তা ধারে বাড়ি, এমন কায়দার রং করব, রাস্তা দিয়ে লোক যাবে আর যাবে আর একটু তাকাবে, যাবে আর তাকাবে, আর মনে মনে করবে কি জানেন, বাহ বাহ এই বলছে। আর ও তো ঘরে শুধু ফুলতেছে ফুলতেছে। জি এই তুমি তো দুনিয়ার বাড়িটা রং করলে কলকাতা থেকে রং এনে, তোমার কবরের বাড়িটা কিয়ামত পর্যন্ত ঘুমাবে, সে বাড়িটা রং আছে বাবা। এই সে বাড়িটা রং আছে, সে বাড়িটা রং করেছো, সে রং কি বড় বাজারে কিনবে? সে কি সোনারপুরে কিনবে? এই ও রং কিনতে গেলে তোমার গ্রাম্য মসজিদে যে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তুমি কাঁদবে, ওই চোখের পানির বিনিময় তোমার কবরটা আল্লাহ রং বানিয়ে দেবে। একটু আসতে বলে। কালকের কেঁদেছেন,
কাল আমরা চেয়েছি। হ্যাঁ, এই কালকে আমি ছিলাম বসিরহাটে, আমার বসিরের হুজুরের মজারে ছিলাম গত রাত্রি। কালকে আমার জলসা ছিল না বাবা, আমার গতকালকে জলসা ছিল না, আমি হুজুরের মজারে ছিলাম কালকে। ভাইদের জিজ্ঞেস করে দেখবে, আমার বসির হুজুর আওলাদের জিজ্ঞেস করে দেখবে, ওখানে ছিলাম কালকে। তা মানুষের ঢলকারে বলে বাবা, অনেক আবার চোখ ফোলে, অত মানুষ বসিরহাটে যায় কেন, অত মানুষ হাড়োয়ায় যায় কেন, অত মানুষ ফুরফুরায় যায় কেন, তোমার চোখ টাটাচ্ছে কেন? হ্যাঁ, তোর বাপের কবরের কাছে তুই যাস নে, আর কত বড় জিন্দা পীর, কত বড় জিন্দা ওলি আমার বসিরহাটের পীর, আমার ফুরফুরার পীর, মানুষ পতঙ্গের মতো চলে গেছে, আল্লাহর ওলির মজারে সালাম দিয়েছে। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? তবে হাত জোড় করে বলছি, আল্লাহর ওলির মজারে যাবার আগে নিজের মা বাপের মজারটা একটু জিয়ারাত করো বাবা, কারণ ওরা তোমার জন্মদাতা মা বাপ, পেটে ধরা মা বাপ, ওদের দিকে একটু তাকিও বাবা। ওলির মজারে যাও, অনেকে বাধা দিচ্ছে, তুমি বাধা শুনবে না, যাবে বাবা। আমি খোকা ভাই বলছি, যাবে বাবা। আল্লাহর ওলিরা জিন্দা, জোরে বলুন, চিল্লে বলেন। হ্যাঁ, ওখানে যাবেন বাবা, তবে নিজের মা বাপের কবরটা একটু জিয়ারাত করে যাবে, লাভ হবে। ভাইরা বাবাজিরা, যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম, না না না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে বলবেন, ও নবী কোনো চিন্তা করবে না বন্ধু, উম্মতের জান্নাতের টিকিট দেব, সব লাইন বাই লাইন দেবে বাবা। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ আর উঠবে কিয়ামতের ময়দানে, কিন্তু নবীর উম্মত কি করে চিনবে বাবা? আমরা যে নবীর উম্মত চিনবে কি করে? এই আমাদের যেমন একটা আই কার্ড আছে বাবা, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, আমি ভারতের নাগরিক, আমি ভারতে বসবাস করি, তার জ্বলন্ত প্রমাণ আমার আধার কার্ড। কি কার্ড? আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, এগুলো আমার ভারতের, আমি যে আছি তার জ্বলন্ত প্রমাণ এইটাই। জি, তা কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে যাবে, আমার নবীর উম্মত কি করে চিনবে? মুসা নবীর উম্মত থাকবে, লুত নবীর উম্মত থাকবে, জাকের নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে, আমাদের চিনবে কি করে? সে কিন্তু আই কাটলে উঠবা না, প্যান কাটলে উঠবা না। জি, আমি নবীর উম্মত, এই দেখো কার্ড দেখো। ভাইরা বাবাজিরা গো, মহাময়দানে প্যান কার্ড, আই কার্ড, আধার কার্ড লাগবে না। ও বান্দারে, তুমি আমি যে উজু করেছিলাম, এই যে মুখে পানি দিয়েছিলাম বাপ, হাতে পানি দিয়েছিলাম, নাকে পানি দিয়েছিলাম বাপ, মাথা মেচা করেছিলাম, পায়ে পানি দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে সূর্য যেমন উজ্জ্বল, চাঁদ যেমন উজ্জ্বল বাবা, নবীর উম্মত মুহাম্মাদীদের আপনার মুখটা ওই রূপের উজ্জ্বল দেখাবে। নারে তাকবীর! আমাদের মুখটা কিয়ামতের ময়দানে সোনার মতো জ্বলবে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমাদের মুখটা চাঁদের মতো জ্বলবে। এক হিসাবে চেনা যাবে এই নবীর উম্মত। জি,